আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জুলাইকে মূল্যায়ন করার অর্থই হলো শাপলাকে মূল্যায়ন করা। কাজে এই জন্য শাপলা এবং জুলাইয়ের মূল্যায়ন ছাড়া, শাপলা এবং জুলাইয়ের যথাযথ আইনি ভিত্তি ছাড়া আগামীর বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত আমরা মেনে নেব না। সংসদ নিজেরা তৈরি করেন, কার কাছে যাবো? এত নাস্তিক মুরতাদ মার্কা, এত নবী নিজেই চিনে না, আল্লাহ চিনে, রসুল চিনে না, সাপা চত্বর কথা তাদেরকে মনে নাই, ভুলে গেছে তারা। তাহলে এদের কাছে কি চাও? এটা সংসদে নিজেদের লোক ঢুকলে তখন আইন বানায় নিতে সহজ হবে। বাংলাদেশে আমরা সেই 5ই আগস্টের পর থেকে দীর্ঘ সময় ধরে বলছি, বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামো রয়েছে সেটার মূল ভিত্তি হচ্ছে 72-এর সংবিধান, যেটা একই সাথে বাংলাদেশে 72 থেকে 75-এর শাসন আমলে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, বাংলাদেশ পন্থীদের উপর অত্যাচার করেছে। একইভাবে শেখ হাসিনার পূর্ণ আমল যেভাবে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে যারা কথা বলেছে, ভারতের বিরুদ্ধে যারা কথা বলেছে, সেটা পেলানি হোক কিংবা আবরার হোক কিংবা আলেম ওলামা হোক কিংবা ডানপন্থী হোক বামপন্থী হোক, সকলের উপর সে অত্যাচার করেছে। এ বাংলাদেশে আবার ফেসিবাদ আসবে, আবার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হবে। এজন্য আমরা মনে করি জুলাই সনদ, যেখানে শাপলা চত্বরের কথা আছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আইনি ভিত্তি দিতে হবে, তারপরে বাংলাদেশে নির্বাচন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া যদি নির্বাচন হয়, সে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক সেও আবার স্বৈরাচার হবে, সেও আবার ফ্যাসিস্ট হবে। আমাদের সমস্ত পুরনো বস্তা পচা বয়ান চুরমার করে দিতে হবে, সত্যি বয়ান তৈরি করতে হবে, সত্যিকার বয়ান। শাপলায় সেদিন যে অকাতরে রক্ত দিয়েছিল, সেখানে শুধু হুজুরা রক্ত দেয়নি, সাধারণ মানুষ রক্ত দিয়েছে। আপনারা স্মারকটা খুলে দেখেন, বিএনপির নেতা দিয়েছে, জামাতের নেতা দিয়েছে, হেফাজতের নেতা দিয়েছে, সাধারণ মানুষ, দোকানদার, তরুণ, বয়স্ক লোক, সব ধরনের মানুষ জীবন দিয়েছে। সবাই আল্লাহ রসুলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বিশ্বাসীরা যদি একত্রিত হন, সমস্ত আলেমরা যদি একত্রিত হন, তাহলে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে না? কিন্তু আমরা কিন্তু তা না। আমরা ছোট বিষয়, ছোট মানে যেই বিষয়টা নিয়ে দ্বন্দ্বে যাওয়ার মতো না, পরস্পরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করি, কিন্তু সুযোগ কিন্তু নিচ্ছে তারা আমাদেরকে চিরজীবনের জন্য দাসত্ব বরণ করতে হতে পারে। আলেম সমাজের যেভাবে তারা শাপলার মধ্য দিয়ে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা কোনো রিঅ্যাকশনারি মুভমেন্ট ছিল না, এটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন ছিল। এবং এই আন্দোলনে বিপুল মানুষের আত্মত্যাগ আছে, অনেক বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে আমরা এই শাপলার স্বকীয়তা অর্জন করেছি। এটাকে আপনারা যে সংরক্ষণের জন্য যে আয়োজন করেছেন, এটা দেখে আমি সত্যি খুব আনন্দিত। আমরা সে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শাপলার স্মৃতি সংসদের ভূমিকা আছে। এবং আজকে যে সুন্দর ব্যবস্থা ওনারা গ্রহণ করেছে সেটা আমার জানা নেই, তবে উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, সেটাই বড় কথা। হয়তোবা ইরানের শাহ পাহলভীর মতো উনি টঙ্গিপাড়ার কিছু মাটি নিয়ে গেছেন, যদি কোনোদিন এই দেশে টঙ্গিপাড়া তার মাটি হয়, আল্লাহ ভালো জানে। এই বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদের অবদান ছিল। স্বাধীনতার পরে 13 সালে যে রক্ত দেওয়া হয়েছে, 13 সালে শুধু আল্লাহ রসুলের সম্মান রক্ষা নয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। শাপলা বাঁচবে এবং শাপলাকে বাঁচাইতে হবে। আমি আশা করি এই শাপলা স্মৃতি সংসদ যে উদ্যোগটা গ্রহণ করছে, এটা একটা মহান উদ্যোগ। যদি তারা সক্রিয় থাকে, আমরা তাদেরকে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আর আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন যে সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করার লক্ষ্যে আমাদের এ মাটির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে যথাযোগ্য মর্যাদায় তুলে ধরবার অভিপ্রায় নিয়ে চলমান এক সংগ্রামে
অংশ হিসেবে আজকের এই মাতৃভাষা ইনস্টিটিউশন মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি শুকরিয়া আদায় করছি এবং জাতির পক্ষ থেকে সম্মান প্রদর্শন করছি আমাদের এ জাতির শ্রেষ্ঠ সন্তান 2013 সালের 5 এবং 6 মে রাজধানী ঢাকার শাপলা চত্বর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে জালিমের বুলেটের আঘাতের মুখে, জালিমের বুলেটের মুখে যারা বুক চিতিয়ে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছেন, বরণ করে নিয়েছেন, সেই সকল বীর শহীদানদেরকে, যাদের রক্ত ভেজা শাহাদাতের এই মঞ্চে দাঁড়িয়ে শতাব্দীকাল পর্যন্ত বাংলার মাটিতে সভ্যতা, সত্য এবং ইসলাম ও ইনসাফের এই কেতন উড্ডীন থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাপলার ঐতিহাসিক তাৎপর্য ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ উপলব্ধি করছেন এবং আমরা বিশ্বাস করি আগামী 100 বছরের বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে শাপলা চত্বরের যে ভূমিকা এবং অবদান, এটি প্রতিটি পরতে পরতে দেশের মানুষ উপলব্ধি করবে এবং আগামীর বাংলাদেশেও শাপলা চত্বরের এই চেতনা জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই এই যে বাংলাদেশে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে একটি বর্বর সময় আমরা অতিক্রম করে এসেছি কাকতালীয়ভাবে, এই সময়টিকে একটি জাহেলিয়াতের সময় বলে অনেকে আখ্যায়িত করেছে এবং সেই জাহেলিয়াতের সময়ের নামকরণ করতে গিয়ে আইয়ামে জাহেলিয়াতের সাথে আওয়ামী জাহেলিয়াতের যে এক সাযুজ্য, সেটাও এক কাকতালীয় বিষয় নয় শুধু, বরং ইতিহাসের এক চরম অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই ফ্যাসিবাদী আমলে আওয়ামী জাহেলিয়াতকে উৎখাত করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যে সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষ যে আত্মত্যাগ করেছে, সেই সংগ্রাম এবং আত্মত্যাগের ভিত তৈরি হয়েছে শাপলা চত্বরে। সেই শাপলা চত্বরের শাপলার শহীদানদের রক্তের স্রোতই 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের ধারা তৈরি করেছে। কাজে আমরা বলতে পারি এক যুগের সংগ্রামের সূচনা পর্ব ছিল 2013 সালের 5ই মে, তারই চূড়ান্ত সফলতা আমাদের হাতে ধরা দিয়েছে 2024 সালের 5ই আগস্ট। এজন্য বাংলাদেশের 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমরা আবার সেই জাহেলিয়াতের যুগে, আওয়ামী জাহেলিয়াতের সময় আর নতুন করে আমরা তার পুনরাবৃত্তি দেখতে চাই না। এদেশের মানুষকে তাই এই শাপলার জাগরণ, শাপলার চেতনা এবং শাপলার ঐতিহাসিক এই তাৎপর্যকে আগামী প্রজন্মের কাছে, দেশের কাছে, দেশের মানুষের কাছে এবং দেশ পেরিয়ে বিশ্ব দরবারে যথাযোগ্য মর্যাদায় শাপলাকে উদ্ভাসিত করে রাখা এবং শাপলার অবদানকে তুলে ধরা, এটি এ জাতির ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মাদারি। সেই জায়গায় যখন যতটুকু ঘাটতি হবে, আমরা মনে করি আমাদের পরস্পর তার পর্যালোচনার মাধ্যমে সে ঘাটতি পূরণ করা, এটাও আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে বিগত 5ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেই জুলাই ঘোষণা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যেই জুলাই ঘোষণা তিনি জাতির সামনে ঘোষণা করেছেন, জুলাইয়ের ঘোষণা, সেখানে আমাদের অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় যে শাপলার যথাযোগ্য মর্যাদা সেখানে প্রতিফলিত হয়নি। এ দায় যেমনিভাবে ডক্টর ইউনূস সাহেব কোনোদিন এড়াতে পারবেন না, অন্তর্বর্তীকালীন সরকারকে
এ দায় গ্রহণ করতে হবে। এবং এর জন্য আমি এই বাংলাদেশের বর্তমান প্রজন্মের পক্ষ থেকে শাপলার বীর যোদ্ধা এবং তাদের পরিবারদের কাছে আমরা দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি। আমরা মনে করি যে শাপলা চত্বরকে কেন্দ্র করে 2013 সালের যে মহাজাগরণ সংগঠিত হয়েছিল, তার মাধ্যমে শুধু ইসলাম নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। আপনারা যারা 2013 সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের বাংলাদেশের কথা যাদের স্মরণে আছে, তাদের মনে থাকবার কথা। আমার আজও সেই ভয়াল দিনগুলোর কথা মনে পড়লে গা শিউরে উঠে। বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ইসলাম এবং ইসলামী শিক্ষা, সংস্কৃতি, সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্যে যে সর্বব্যাপী এক ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল, বাংলাদেশের প্রতিটি তৃণমূল অঞ্চল পর্যন্ত ষড়যন্ত্রের সেই জাল বিস্তৃত হয়েছিল। প্রতিটি জনপদে সন্ধ্যা নেমে আসলেই থানা প্রপারগুলোতে পর্যন্ত সেখানে হিন্দুয়ানি সংস্কৃতির জয় জয়কার, মঙ্গল প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে ইসলামী সভ্যতাকে কবর রচনা করবার এক মহা সর্বগ্রাসী এক প্লাবন গোটা বাংলাদেশকে গ্রাস করে নেওয়ার চেষ্টা করেছিল। ঠিক সেই সময়ে গর্জে উঠেছিল শাপলা চত্বর। ঠিক সেই সময়ে হাটহাজারীর এক হাদিসের মসনদের কর্নার থেকে তৌহিদের আজান নিয়ে এদেশের মানুষকে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নেতৃত্বে যে আওয়াজ উঠেছিল, যেটাই গুঞ্জরিত হতে হতে বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে আন্দোলিত করেছিল, গোটা বাংলাদেশকে একত্রিত করেছিল এবং শাহবাগকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার যেই ষড়যন্ত্রের দানা বেঁধেছিল, শাপলা চত্বরের মহাজাগরণের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। কাজেই শাপলার এই যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলবার জন্য যে দিক নির্দেশনার প্রয়োজন, আগামীর বাংলাদেশ গড়ে উঠবার জন্য বাংলাদেশের সৃষ্টির পিছনে এদেশের মানুষের যে শতবর্ষের ইচ্ছা এবং অভিপ্রায় যেটা ছিল, সেই অভিপ্রায়কে আবার নতুন করে জাতির সামনে সমৃদ্ধ করেছে শাপলা চত্বর। আমরা সেই 20 শতাব্দীর গোড়ার থেকে দেখি যে বাংলাদেশের মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতা যে এক সূত্রে গাঁথা ছিল। যেই বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করতে গিয়ে কলকাতার হিন্দুত্ববাদকে প্রত্যাখ্যান করতে হয়েছে, 1947 সালে দিল্লিকে উপেক্ষা করে মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য 1947 সালের দেশকে বিভক্ত করা হয়েছিল। 1971-এ জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে যেভাবে দেশের মানুষ রক্ত এবং জীবন দিয়েছে, সেই ধারাকেই 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত এদেশের মানুষ আবারও সংগঠিত করেছে, আবারও তারা সমৃদ্ধ করেছে। সুপ্রিয় উপস্থিতি, ইতিহাস নিয়ে আমি আর দীর্ঘ আলোচনা করছি না। আমি যে কথাটুকু বলতে চাই সেটা হলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে শাপলা চত্বর এবং শাপলার ইতিহাস আগামীর ভবিষ্যতের বাংলাদেশে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এবং সেই মাইল ফলককে আমাদের সংরক্ষণ করতে হবে। মূলত সেই শাপলার চেতনাকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করা এবং সেটাকে সুউচ্চে তুলে ধরার জন্য গঠিত হয়েছে শাপলা স্মৃতি সংসদ। শাপলা স্মৃতি সংসদ একদিকে বহুমাত্রিক সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে শাপলার চেতনাকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত রাখা এবং আরও বেশি উজ্জীবিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে। সেই সাথে যাদের রক্ত, যাদের জীবন এবং যাদের শাহাদাতের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ তার সঠিক পথের দিশা পেয়েছে, সেই সকল দেশের শ্রেষ্ঠ সন্তান শাপলার বীর শহীদান এবং তাদের পরিবার এবং শাপলা চত্বরে
ক্ষতিগ্রস্ত মানুষগুলোর দায় দায়িত্ব গ্রহণ করবার জন্য শাপলা স্মৃতি সংসদ সামনের দিকে এগিয়ে এসেছে। আমরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে আমরা বলতে পারি, শাপলা চত্বরে জীবনদানকারী, শাপলা চত্বরে পঙ্গুত্ব বরণকারী, জালিমের বুলেটের আঘাত বিদ্ধ হওয়া প্রতিটি নিহত এবং আহত মানুষ এবং প্রতিটি শহীদ পরিবারের যাবতীয় প্রয়োজন পূরণের ক্ষেত্রে শাপলা স্মৃতি সংসদ প্রতি মুহূর্তে তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই গোটা বাংলাদেশের সকল শাপলার শহীদানদের সাথে নিবিড় যোগাযোগ এবং সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে শাপলা স্মৃতি সংসদ সেই কার্যক্রম শুরু করেছে। শাপলার প্রতিটি শহীদ পরিবারের অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য শাপলা স্মৃতি সংসদ ইতিমধ্যে শাপলা শহীদ গার্ডিয়ানস ফোরাম নামে একটি ফোরাম তৈরি করেছে, যেখানে বিভিন্ন বিত্তবান মানুষদের মাধ্যমে আমরা শাপলার সকল শহীদ পরিবারদের এবং আহতদের চিকিৎসা সহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব পালন করবার জন্য শাপলা শহীদ গার্ডিয়ানস ফোরাম তৈরি করা হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই এই ফোরাম যেন তার যথাযথ দায়িত্ব এবং ভূমিকা পালন করে যেতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে শাপলার শাহাদাতকে কেন্দ্র করে, শাপলার ম্যাচাকারকে কেন্দ্র করে যেন গবেষণামূলক বিভিন্ন কার্যক্রম হতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত শাপলা চত্বরের এই ম্যাচাকার, শাপলা বিপর্যয়, শাপলার গণহত্যাকে যেন প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে যাবতীয় গবেষণামূলক বিভিন্ন কার্যকলাপের প্রয়োজন। শাপলা স্মৃতি সংসদ সেই কার্যকলাপগুলো পরিচালনা করার পরিকল্পনা হাতে নিয়েছে। সেই কাজগুলো যেন শাপলা স্মৃতি সংসদ করতে পারে। আজকে শাপলা চত্বরের সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন, সেই সকল গুণীজনদেরকে এবং সেই সকল অংশীজনদেরকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শাপলা চত্বরের এই ঐতিহাসিক তাৎপর্যকে জাতির সামনে নতুন করে উজ্জীবিত করার লক্ষ্যেই শাপলা স্মৃতি সংসদ আজকের এই সম্মিলনী ও সম্মাননার আয়োজন করেছে। ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি যে গণমাধ্যম ও মিডিয়া, আইন ও মানবাধিকার, চিকিৎসা সেবা, সাহিত্য সংস্কৃতি ও পুনর্বাসন সহায়তা 5টি ক্যাটাগরিতে যে সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ অনবদ্য ভূমিকা পালন করেছেন, কৃতিত্ব রেখেছেন, তাদেরকে আমরা সম্মাননার মাধ্যমে আমরা নিজেরা সম্মানিত হতে চাই। শাপলা স্মৃতি সংসদ সম্মানিত হতে চায়, তাকলিবে দ্বীন ফাউন্ডেশন সম্মানিত হতে চাই। এই শাপলার সংগ্রামের সাথে আমরা যারা যে কোনোভাবে জড়িত আছি, আমরা সকলেই তাদেরকে সম্মাননার মধ্য দিয়ে, তাদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আমরা নিজেরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে চাই এবং নিজেরাও সম্মানিত বোধ করছি। সম্মানিত উপস্থিতি, এই সকল গুণীজনদেরকে যারা যারা অবদান রেখেছেন, অনেকে চোখের অন্তরালে নীরবে নিভৃতে বিশাল ভূমিকা পালন করেছেন, তাদের অনেককেই হয়তো সন্ধান করে অনুসন্ধানের মাধ্যমে আজকের এই মঞ্চে আমরা উপস্থিত হয়তো করতে পারিনি। সেজন্য আমরা ব্যর্থতার দায় আমি স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি অনলাইন অফলাইন বিভিন্নভাবে যারা যারা 2013 সালের শাপলা চত্বরের ঐতিহাসিক ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিভিন্নভাবে ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদেরকে আমরা দীর্ঘ 1 যুগের বেশি পরে হলেও জাতির সামনে সম্মাননা প্রদর্শনের মাধ্যমে একটি ঐতিহাসিক দায় থেকে জাতিকে কিছুটা হলেও মুক্ত করবার উদ্যোগ গ্রহণ করেছি আজকের এই আয়োজনের মধ্য দিয়ে। কাজেই আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ যেই সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাবো। আমরা পরিষ্কার ভাষায় বলছি যে জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হলো শাপলার যারা বীর জনতা, তারা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার। সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জুলাইকে মূল্যায়ন করার অর্থই হলো শাপলাকে মূল্যায়ন করা। কাজে এই জন্য শাপলা এবং জুলাইয়ের মূল্যায়ন ছাড়া
শাপলা এবং জুলাইয়ের যথাযথ আইনি ভিত্তি ছাড়া আগামীর বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত আমরা মেনে নেব না। তাই আমরা চাই যে এই যে শত সহস্র অযুত প্রাণের মধ্য দিয়ে জুলাইয়ের যে বিপ্লব সাধিত হয়েছে, একটি অপশক্তিকে উৎখাত করতে গিয়ে এদেশের মানুষ যত রক্ত দিয়েছে, নিকট অতীতে এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। কাজেই এই জন্য আমরা আর রক্তপাত দেখতে চাই না। আমরা চাই এই শাহাদাতের সিঁড়ি বেয়ে বাংলাদেশ আজ যে পর্যায়ে উন্নীত হয়েছে, বাংলাদেশ আর পেছন ফিরে তাকাতে চায় না, আর পুরনো সেই আওয়ামী জাহেলিয়াতের যুগে বাংলাদেশ ফিরতে চায় না। কাজেই সকল রাজনৈতিক পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সর্ববৃহৎ পক্ষ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির বর্তমান কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি উদাত্ত আহ্বান জানাবো। বর্তমানে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করবার যে পায়তারা চলছে, সেটাকে রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য সর্ববৃহৎ দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করা আপনার জিম্মাদারি। আপনি যদি সেটা করতে পারেন, ইতিহাস আপনাকে মর্যাদা দিবে, আর যদি আপনি সেটা করতে ব্যর্থ হন, ইতিহাসের কাছে আপনাকে দায়ী থাকতে হবে। কাজেই এই জাতিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে বিজয়ী এই জাতিকে যদি বিভক্ত করা হয়, তাহলে পরাজিত হবে বাংলাদেশ, পরাজিত হবে শাপলা চত্বর, পরাজিত হবে জুলাইয়ের বিপ্লব, বিজয়ী হবে বাংলাদেশ বিরোধী সকল অপশক্তি। কাজেই আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে বাংলাদেশপন্থীদের হাতে। বিদেশি ভিনদেশি ভারতীয় অথবা কোনো আধিপত্যবাদী শক্তির ক্রীড়নকে পরিণত হওয়া কোনো অপশক্তিকে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে মাথা তুলতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা চেয়েছি শাপলার চেতনাকে প্রাতিষ্ঠানিক বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে আগামীর প্রজন্মের কাছে যথাযথ তুলে ধরার একটি প্রয়াস যেন শুরু হয়, সেই চিন্তা থেকেই গড়ে তোলা হয়েছে শাপলা স্মৃতি সংসদ। সেই সাথে জাতির পক্ষ থেকে যে আমাদের উপর যে ঐতিহাসিক দায়িত্ব, সকল শহীদদের পরিবার এবং শাপলা মেচাকারে পঙ্গুত্ব বরণকারী যে সকল বীর যোদ্ধারা এখনও তারা জীবন যুদ্ধে তারা অত্যন্ত কঠিন বাস্তবতার মধ্য দিয়ে দিনাতিপাত করছে, সেই সকল শাপলার যোদ্ধাদেরকে যেন আমরা একটু সাহস যোগাতে পারি, সঙ্গ দিতে পারি। ইতিহাসের সেই ঐতিহাসিক দায়বোধ থেকেই শাপলা স্মৃতি সংসদ গড়ে তোলা হয়েছে। আমি আমার সূচনা বক্তব্যেও বলেছি যে সকল শহীদ পরিবার এবং আহতদের এবং সেই শহীদ পরিবারদের নানামুখী প্রয়োজনে অভিভাবকত্ব করবার জন্য শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শাপলা শহীদ গার্ডিয়ানস ফোরাম নামে একটি জামাত গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে এই ফোরামের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত নিয়মিতভাবে এই সকল শহীদ পরিবারদেরকে আমরা তত্ত্বাবধান করতে পারবো, অভিভাবকত্ব করতে পারবো, তাদের সহযোগিতা করতে পারবো, তাদের সন্তানদের পড়াশোনা, কর্মসংস্থান এবং এই শহীদ পরিবারগুলোর, অভিভাবকহীন পরিবারগুলোর জরুরি প্রয়োজন, চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা এই জাতীয় অনেকগুলো কার্যক্রম পরিচালনা করেছি। এখন যে কোনো শহীদ পরিবার আলহামদুলিল্লাহ তারা যে কোনো প্রয়োজনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকায় তাদের নিজস্ব একটি ঠিকানা মনে করে থাকে শাপলা স্মৃতি সংসদকে। শাপলা স্মৃতি সংসদের নিয়োজিত ব্যক্তিবর্গ তাদের সকল সেবা, চিকিৎসা সেবা থেকে নিয়ে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও তাদের পাশে দাঁড়ানোর প্রয়াস পাচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া চাই
এই কাজগুলো যেন আমরা যথাযথভাবে সুচারুরূপে সামনের দিকে এগিয়ে নিতে পারি। শাপলা স্মৃতি সংসদ একদিকে শহীদ এবং আহতদের সেবা প্রদান, আর একদিকে শাপলার এই চেতনাকে আগামী প্রজন্মের সামনে বলিষ্ঠভাবে তুলে ধরবার অব্যাহত এই প্রয়াস যেন চালিয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। যারা আজকের এই সম্মাননায় অংশগ্রহণ করেছেন, যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানদেরকে আমরা সম্মাননা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি, প্রকৃত সম্মান এবং বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন। তাদের এই অবদানের জন্য মানুষ হিসেবে আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র প্রয়াস পেলাম। তারা আজকে অনেকেই এখানে উপস্থিত হয়ে আমাদেরকেও সম্মানিত করেছেন এবং আজকের এই সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠানকেও তারা সাফল্যমণ্ডিত করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা যারা উপস্থিত থেকে আজকের এই সুন্দর এবং গঠনমূলক এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করলেন, আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমরা সকলে আরও সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে একসাথে সামনের দিকে এগিয়ে চলব। একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব। শাপলার শহীদ, জুলাই শহীদ সহ সকল শহীদানদের স্বপ্নের স্বপ্নভূমি বাংলাদেশ গড়ে উঠবে। এদেশের আকাশে ইনশাআল্লাহ ইনসাফের পতাকা উড়বে, ইসলামের পতাকা উড়বে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা শহীদদের রক্তকে আমরা অস্বীকারী জাতি হিসেবে ইতিহাসের কাছে আমরা দায়ী থেকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজও আমি আবার সর্বশেষ যারা আমাদের খুবই সংক্ষিপ্ত আয়োজনে সামান্য আহ্বানে সাড়া দিয়ে অনেক গুণীজন, অনেক মহান ব্যক্তিবর্গ তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যাদেরকে আমরা সম্মাননা জানানোর মধ্য দিয়ে মূলত আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চাই, আমরা নিজেরা সম্মানিত হতে চাই। সেই সকল গুণীজনদেরকে আবারও আমি আমার ব্যক্তিগত এবং স্মৃতি সংসদের পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া এবং অভিনন্দন জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজিজ মৌলানা মামুনুল হক সাহেবকে আল্লাহ তাআলার পক্ষ থেকে উনি যে কাজটা করছেন ওনার জন্য দোয়া করি। যে ইতিহাসটা আমাদের সামনে পেশ করছেন, শাপলা চত্বরকে আমরা ভুলে যেতাম। আমি শুকরিয়া মাহফিলে ছিলাম, আমাদের এখনই সরকার সে নিজে বলছে একজনও মারা যায়নি, আরো উল্টা বলছে যে রং লাগায় তারা শুয়েছিল। এত বড় খনি, এত বড় জালিম। তার উপদেষ্টা ছিল আর্মির থেকে একজন জেনারেল চিড়িয়াগে, সেও বলছে যে একজনও মারা যায়নি। তাইলে আজকে আমাদের থানার ভিতরে তো একজন শহীদ হয়েছে দিন ইসলাম, নামরুদ্দিন ইসলাম, দিনের জন্য শাহাদাত বরণ করছে শাপলা চত্বরে। এরপরে আহত কত হাজার কত কিছু, সেটা তো হিসাব কিতাব নাই। আমি আজকে পর্যন্ত জানলাম প্রায় ৭৪ জন শনাক্ত হয়ে গেছে এই শাহাদাতের। আল্লাহ শহীদদেরকে আসল শাহাদাতের দরজা দান করে। মৌলানা মামুনুল হক যে কাজটা করছে আমাদের জন্য বহুত বড় একটা খেদমত করছেন। আল্লাহ তাআলা তাকে আরো বেশি বেশি তিনি খেদমত তৌফিক দান করে। দেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থা যদি আমরা এখনো এক হইতে না পারি তো জালিমিরাই আবার আমাদের অশান্তি তৈরি করবে। এই জালিমদের থেকে পরিত্রাণ পাইতে হইলে একটা সময় দিছে আল্লাহ তাআলা। এই সময়টা হয়তো আগামী 50 বছর আসবে না। আবার এই সময়টা কাজে লাগার জন্য আমি সকলকে অনুরোধ করছি যে এখনো জালিমদের থেকে বাঁচতে হইলে এই সময় একটা সময়। নদীর পানি যখন ঘোলা হয়ে যায় মাছ ধরতে সুবিধা হয়। এখন একটা সময় দেশের মধ্যে, এই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি।
আর একটা দাওয়াত দিয়ে বিদায় নিতেছি যে প্রাণের নবী, প্রিয় নবী, দাঁত ভাঙা নবী, রক্তমাখা নবীর সামনে কাঁদিয়ে নিয়ে যে বেয়াদবি করতেছে, আমাদের শেষ নবীকে আখরি নবী সে ওরা মানে না। দেশে 54 বছর হয়ে গেল, কত শাসক গেল, কত কিছু হইল, বিশ্বের মুসলিম দেশগুলোতে কাদিয়ানরা কাফের ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা পারি না। এটা আমাদের দুর্বলতা, আমরা দুর্বল এই জায়গায়। আগামী এই 2025-এর নভেম্বরের 15 তারিখ শরদ উদ্যানে খতমে নবুয়ত সংরক্ষণের পক্ষ থেকে মহাসমাবেশ আপনাদেরকে দাওয়াত দিতেছি, এবং দেশের বিদেশের ওই আরব জাহান, মিশর, পাকিস্তান, হিন্দুস্তান, মালয়েশিয়া এরকম দেশের থেকে ওলামায়ে কেরাম প্রতিশ্রুতি দিচ্ছেন আসবেন, সময় মতো আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করে। সারা দেশে মেহনত চলতেছে, আল্লাহ তাআলা যেন এই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সংসদ নিজেরা তৈরি করেন, কার কাছে যাবো? এত নাস্তিক মুরতাদ মার্কা, এত নবী নিজেই চিনে না, আল্লাহ চিনে, রসুল চিনে না, সাফাত চত্বর কথা তাদেরকে মনে নাই, ভুলে গেছে তারা। তাহলে এদের কাছে কি চাও? এটা সংসদে নিজেদের লোক ঢুকলে তখন আইন বানায় নিতে সহজ হবে। আইন তো বানান যায়, কোন আইন বেষ্টন করা যায় না, একটা জেল ওরা বেষ্টন করতে পারবে না। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম যখন নাকি এই স্বীকৃতির মাসলা আসে, তখন বলছিল কিছু শিক্ষিত লোকেরা এটা কেমনে দিতে পারি। সেই সময় নাকি আমাদের শিক্ষামন্ত্রী ছিল, সেও তো আমি তো কলম ধরতে পারি না। এই খুনি হাসিনা বলছিল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থেকে তুমি বেশি বোঝো, উনি যেভাবে চাই সেভাবে দাও। আইন তো আমাদের নিজের হাতে, তা আইন যদি নিজের হাতে হয়, কালামুল্লাহ তো বেশকমকে করতে পারে না, কিয়ামত পর্যন্ত একটা জেরা বেশকম করতে পারবে না, আইন বেশকম করা যায়। এই দেশে যদি মাওলানা মামুনের মতো লোক, এরকম লোক যদি ক্যাবিনেটে যায়, তাহলে আমাদের ইসলামী শরিয়া আইনকে বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজিজ, আমরা রাজি আছি তো? সময়টা কাজে লাগাতে রাজি আছি। এই শহীদ পরিবারের দোয়াও করতে হবে। ইনার যে সমস্ত প্রোগ্রামগুলো নিছেন, আমি এতক্ষণ বসে আছি, এগুলো শোনাতে বসে ছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শহীদ পরিবারের বহুত নাদার গরিব পুঙ্গ হয়ে রয়েছে, আতুর হয়ে রয়েছে, বিদেশে চলে গেছে। এই লোকগুলার খোঁজখবর আপনারা নিতেছেন, নিবেন সামনে। আল্লাহ তাআলা আপনাদেরকে বেশি বেশি খেদমত করার আর তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সম্মাননা ও সম্মেলনী এই প্রোগ্রামের মোহতারাম সভাপতি, উপস্থিত দেশের শ্রদ্ধাভাজন গুণীজন ব্যক্তিত্বরা, প্রাণপ্রিয় উপস্থিতি, মিডিয়ার ভাইয়ের, আলোচনা আসলে করার ইচ্ছা নাই, একটা অল্প দুই একটা কথাই বলবো। শাপলা একটা অবিনাশী চেতনা। ১৫০০ বছর পর্যন্ত আমরা যে দিন, ইসলাম এবং চেতনাকে ধারণ করি, এই চেতনার সর্বশেষ এই ভূখণ্ডে যেটা আমাদের সামনে স্পষ্ট এবং প্রজ্বলিত হয়েছিল, সেটার নাম হলো শাপলার চেতনা। আমি মনে করি বাংলাদেশ যতদিন থাকবে, এদেশে ইসলাম যতদিন থাকবে, শাপলার চেতনা চলতে থাকবে। আমরা বারবার বলি, শাপলা চত্বরে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করার মধ্য দিয়ে ফেসিবাদের বিরুদ্ধে, ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলনের বীজ বপন হয়েছিল, যেটা 2024 সালে বাস্তবায়ন হয়েছে 5ই আগস্টে। সুতরাং শাপলাকে জুলাই থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। শাপলা এবং জুলাই অতপ্রতভাবে হাতে হাত ধরে চলতে থাকলে বাংলাদেশ টিকে থাকবে। আর যদি শাপলাকে জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন করা হয়, এ বাংলাদেশে আবার ফেসিবাদ আসবে, আবার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হবে। এজন্য আমরা মনে করি জুলাই সনদ, যেখানে শাপলা চত্বরের কথা আছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আইনি ভিত্তি দিতে হবে। তার
তারপরে বাংলাদেশে নির্বাচন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া যদি নির্বাচন হয়, সে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক সেও আবার স্বৈরাচার হবে, সেও আবার ফ্যাসিস্ট হবে। এজন্য বাংলাদেশের ইসলামী জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের দেশপ্রেমিক, নিপীড়ন বিরোধী, বৈষম্যের বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা কি তাদের পাশে থাকবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেষ কথা বলি, আজকে আবার সেই স্বৈরাচার ফেসিবাদ মাথাচাড়া দিচ্ছে। আমাদের ভাই, আমাদের সংগ্রামের সাথী, আমাদের সহযোদ্ধা নুরুল হক নূরকে যেভাবে আঘাত করা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত আক্রমণ। সুতরাং এই আক্রমণকে প্রতিহত করার জন্যে আমাদেরকে প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ বিদায় হয়েছে, আওয়ামী লীগের দূষররাও বাংলাদেশে থাকতে পারবে না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। অনতি বিলম্বে নূরকে যারা আঘাত করেছে, নূরের উপর যারা আক্রমণ করার নির্দেশ দিয়েছে, সেই সকল অফিসারদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইনশাআল্লাহ শাপলার চেতনা চলতে থাকবে। এই শাপলার চেতনা নিয়েই বাংলাদেশ গড়ব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। শাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক একটি অনুষ্ঠান আমি আজকে মনে করি। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং শাপলা চত্বরকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে যারা ভূমিকা রেখেছিলেন, অবদান রেখেছিলেন, এই স্মৃতি সংসদের পক্ষ থেকে যাদেরকে আজকে সম্মাননা দেওয়া হয়েছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। বিশেষভাবে শাপলা চত্বর সংগঠিত হওয়ার পরে গত কিছুদিন আগে এই সংসদের পক্ষ থেকেই একটা অনুষ্ঠান করা হয়েছিল, শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছিল। এই দীর্ঘ সময়ের পরে এই তালিকা প্রকাশের জন্য ওই দিন আমি আজকের সভাপতি আমাদের রাহবার আল্লামা মামুনুল হক সাহেবকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম। আজকের এই অনুষ্ঠানটাও সেই শাপলা চত্বরের এই করুণ কাহিনীর পরে নিজেদের এই ঐতিহাসিক ঐতিহ্যকে জাতির সামনে তুলে ধরার জন্য আজকের এই সুন্দর অনুষ্ঠানকে যে উপহার দিয়েছেন, এই জন্য এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। ইতিহাস মানুষকে উজ্জীবিত করে। আমাদের ওলামায়ে কেরাম, এই ভারতবর্ষের ওলামায়ে কেরামদের ইতিহাসকে পর্যায়ক্রমে আমরা 47-এর আরও আগে থেকে আমাদের এই করুণ ইতিহাস, রক্তের ইতিহাস, শহীদের ইতিহাসকে দাফন করার চেষ্টা করা হয়েছে যুগে যুগে। আমরা এই বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদের অবদান ছিল। স্বাধীনতার পরে 13 সালে যে রক্ত দেওয়া হয়েছে, 13 সালে শুধু আল্লাহর রসুলের সম্মান রক্ষা নয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এই জন্য এই শাপলাকে কেন্দ্র করে আমরা এই শাপলাকে বলি দ্বিতীয়। এই শাপলা চত্বরের কারণেই আমাদের অনেক ভাইয়েরা জান্নাতে বসে বসে আমাদের জন্য দোয়া করছেন। কি দোয়া করছেন? যে শাপলায় আমরা রক্ত দিয়েছি, তোমরা এই দেশ এবং দিনকে রক্ষা করার জন্য তোমরা উজ্জীবিত থাকো। ঠিক তার পাশাপাশি আরেকটি তবকা, তারা জাহান্নামের দ্বার প্রান্তে লাঞ্ছনার জীবন যাপন করছে বর্তমানে। আমরা তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা শুধু রসুলের দুশমন নয়, দিনের দুশমন নয়, এই দেশ বিক্রি করার হোতা তারা। এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। এই দেশ রক্ষা করার আমানত আমরা আগামী প্রজন্মের হাতে আমরা সুপোর্ট করতে চাই। এই ফ্যাসিস্ট সরকার দেশ, ধর্ম সব কিছুকে বিসর্জন দিয়ে এই দেশের গতিতে থাকতে চেষ্টা করেছিল। আমরা বলি আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে যেভাবে হেফাজত করেছিলেন,
শাপলা চত্বরের রক্তের অবদানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যুগের ছাত্র জনতার মাধ্যমে এই দেশ এবং এই ধর্মকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। আমরা এই শাপলা থেকে কি শিখতে পাই? আমরা পর্যায়ক্রমে যুগে যুগে দেখেছি আমাদের দেওবন্দের ওলামায়ে কেরাম, আকাবিরিনে কেরাম এই দেশ রক্ষার জন্য তারা রক্ত দিয়েছে প্রথম। তারা কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই। শাপলা চত্বর আমাদের এই দেশের বীর জনতা এই জালেম সরকারের সামনে মাথা নত করে নাই। আমরা আগামী দিনে এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারি না, পারব। এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, এই দেশ দেশপ্রেমিকদের হাতে থাকবে না ফ্যাসিস্ট ভারতীয় আধিপত্যবাদীদের হাতে থাকবে। আমরা যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি তারা যাতে আর এই দেশে পা রাখতে না পারে সেই উজ্জীবিত চিন্তা চেতনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা কি করব। পরিশেষে আমি বলতে চাই, এই শাপলা চত্বরের স্মৃতি রক্ষার জন্য আমি প্রস্তাব করতে চাই, সেই শাপলায় স্মৃতি শাপলা মসজিদ নির্মাণ করতে হবে। স্মৃতি শাপলা মসজিদ নির্মাণ করতে হবে। যেই শাপলা এখানে আছে, মসজিদ নির্মাণের পরে যেভাবে পারেন সেভাবে শাপলাকে উজ্জীবিত রাখেন, শাপলা স্মৃতি রাখেন। কিন্তু এই শাপলার রক্ত, এই শাপলার ইতিহাস স্থায়ী হবে যদি এখানে একটা শাপলা মসজিদ নির্মাণ করা যায়। আমি বর্তমান সরকারের দায়িত্বশীল যারা আছে, আমি হেফাজতের পক্ষ থেকে, এই শাপলার রক্তের পক্ষ থেকে আমি প্রস্তাব করতে চাই, শাপলা চত্বরে ঐতিহ্যবাহী শাপলা মসজিদ নির্মাণ করতে হবে। শাপলা স্মৃতি সংসদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আমার এই প্রস্তাবকে যথাযথ পর্যায়ে নিয়ে যাওয়া এবং এই মসজিদ প্রতিষ্ঠা করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং অনুরোধ করছি। শেষ কথা, আজকে এই দেশ স্বাধীন যারা করেছে তাদের অন্যতম সহযোদ্ধা নূর ভাই, এই স্বাধীন দেশে যারা আন্দোলন করেছে স্বাধীনতার জন্য, আবার তাদের উপর আক্রমণ কেন? ডক্টর ইউনূস সাহেব, আপনি জবাব দিতে হবে। কাদের রক্তের উপর আপনারা বসে আছেন? আপনাকে জবাব দিতে হবে। স্বাধীন দেশে স্বাধীন যারা করেছে, যারা এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে বারবার, সেই নূরের উপর আক্রমণ কার নির্দেশে হয়েছে? এবং অতি দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা শুধু সংস্কারের কথা শুনতেছি, খালি সংস্কার, খালি সংস্কার। প্রথম সংস্কার প্রয়োজন ছিল যারা এই ছাত্রদেরকে হত্যা করেছে, যাদের নির্দেশে হত্যা হয়েছে, সর্বপ্রথম সংস্কার প্রয়োজন ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং এই পর্যন্ত কিছু ফাঁসি কার্যকর করা। কিন্তু এই জাতীয় তো আমরা কিছু দেখছি না। এখন নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে, বিচার কি হলো? বিচার যদি না হয়, ফার্সিতে একটা কথা আছে, রহম করদান বর জালেমা জুলুমাস বর মজলুমা। আপনি যদি আওয়ামী ফেসিস খুনিদেরকে আপনি বিচার না করে এই ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে এই খুনের ধারাবাহিকতা আবার চলতে থাকবে। এই জন্য আমাদের জোর দাবি, নির্বাচনের আগে বিচার হইতে হবে, নির্বাচনের আগে বিচার হইতে হবে। বিচারের আগে কোনো নির্বাচন আমরা চাই না। সম্মানিত উপস্থিতি, অনেক দেরি হয়ে গেছে। এরপরেও আমাদেরকে এই দেশকে রক্ষা করার জন্য, দিনকে রক্ষা করার জন্য আমাদেরকে সচেতন এবং সোচ্চার ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে এবং শাপলা স্মৃতি সংসদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ আরও যারা এই সুন্দর অনুষ্ঠানকে সাজানোর জন্য মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহাসিক শাপলা চত্বরের স্মৃতিকে ধারণ করে
তাগলিবি দিন ফাউন্ডেশনের কনসার্ন সংগঠন শাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এ মহতী আয়োজন এবং সুন্দর মাহফিলের জনাব সভাপতি, বাংলাদেশ এবং বিশ্বের খ্যাতনামা আলেমে দ্বীন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক, উপস্থিত মধুপুরের হযরত পীর সাহেব হুজুর, ওলামায়ে কেরাম, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক বন্ধুগণ, উপস্থিত প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া এ সুন্দর একটি আয়োজনে এসে আমরা সম্মানিত হয়েছি। মূলত দাওয়াত স্মৃতি সংসদের চেয়ারম্যানের পক্ষ থেকে আমিরে জামাতকে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেওয়া হয়েছিল। আপনারা জানেন তিনি এখনও চিকিৎসাধীন। আলহামদুলিল্লাহ উনি মসজিদ পর্যন্ত আসা যাওয়া করেন, পাবলিক প্রোগ্রামে এখনও যাওয়া শুরু করেন। সেজন্য গতকালেই ওনার সাথে সাক্ষাৎ করে আমি বললাম যে কালকে এই ধরনের সুন্দর আয়োজন কি করা যাবে, আমরা কে যাব। তখন উনি আমাকে আসতে বললেন, আর আপনাদের সকলের কাছে আমিরের মজলিসের কাছে সালাম দিয়েছেন, আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। তো আমি প্রথমে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান আমির জামাত শুধু নন, তিনি আমাদের আজকের মজলিসের যিনি সভাপতি আল্লামা মামুনুল হক ভাইয়ের অত্যন্ত নিজের প্রিয় মানুষ এবং ভাই মনে করে, এবং ওনার সাথে ওলামা বিভাগের কাজ নিয়ে আমার অনেক বৈঠক হয়, বলে যে আমরা সবাই ভাই, সবাইকে জামাত ইসলামী মনে করবেন। এই জন্য পার্থক্য আছে আমাদের আমির জামাত, সবাইকে জামাত ইসলামী বানাতেও পারবেন, প্রয়োজন হচ্ছে উম্মার ঐক্য। এই জন্যে আমাকে যত ছোট হলে দিন বড় হবে আমি সে কাজ করি। সেজন্য আমরা মনে করি আজকের যে মহৎ আয়োজন, আমার তো চোখে পানি আসছে যে আমি নিজে শাপলা দেখেছি। আমি তখন সার্দিল জোটের প্রতিনিধিত্ব করতাম, সেজন্য সার্দিল জোটের কৌশল বিষয়ে আমি জানি ওই দিনের ব্যাপার। আল্লাহ তাআলা যারা সেদিন জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের শাহাদাতকে কবুল করুন। এই শাহাদাতকে কেন্দ্র করে স্মৃতি সংসদ নামে যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আমরা মনে করি যে আমরা আর কিছু না হোক, আমরা হেফাজতের কর্মী না হই বা মজলিসের কর্মী না হই, কিন্তু আমরা তো দিনের পথে একজন। আমার থেকে দিন থেকে তো আমরা কোনো দল বাদ দিতে পারবো না, কি বল? আমরা একজনকে এক এক দল থেকে বাদ দিই, কিন্তু বলেন তো আমার দিন হচ্ছে ইসলাম, আমার আকীদা হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত, বাদ দিতে পারবেন? কেউ বাদ দিতে পারবো আমরা? এই চিন্তায় আমরা আসি, তাহলে বাংলাদেশ ফ্যাসিবাদ আর আসতে পারবে না, ঈমান আকীদা বিধ্বংসী কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই দেশে প্রতিষ্ঠিত হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে, এক আমাদের দিন বিজয় লাভ করে। সম্মানিত সুধীমণ্ডল, সেদিন যারা জীবন দিয়েছেন তারা সাহসী বীর ছিলেন। আমরা তাদেরকে আমাদের দলেরও শহীদ মনে করি। তারা সম্মানিত, আল্লাহর কাছে তারা সম্মানিত। ওয়ালাকিন লা তাশউরুনের মর্যাদা তারা পেয়েছেন, আমরা জানি না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা রিজিক প্রাপ্ত, তারা এত সম্মানিত। সেই শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু ২৪ এসেছে। আপনারা জানেন প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছিলেন, এটার মধ্যে শাপলা ছিল না,
কিন্তু আমাদের নির্বাহী রেজলিউশনে আমরা পাঠাইছি যে শাপলা থাকতে হবে, ফিলখানা থাকা লাগবে। এবারে যে জুলাই সনদ সেটা আমরা প্রতি পৃষ্ঠা সব লাইন আলোচনা করেছি, ওখানে কিন্তু শাপলা আছে আলহামদুলিল্লাহ। তবে থাকলে হবে না, এটাকে আইনি ভিত্তি দিতে হবে, যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান করেছে। আপনারাও চান কিনা শাপলা থেকে 24শে আগস্ট 24 সালের 5ই আগস্ট পর্যন্ত এই যে অবদান ওলামায়ে কেরামের, তাদের যে অবদান, আজকে চেয়ারম্যান সাহেবের কথা অন্যরা কেউ বলবে না, কারণ উনি নিজেরটা তো নিজে বলবেন। বাংলাদেশে আল্লামা মামুনুল হক যে ত্যাগ স্বীকার করছেন, তাকে যেভাবে ব্যঙ্গাত্মকভাবে চিত্রিত করা হয়েছে, 36শে জুলাইয়ের পর আল্লাহ তাআলা তার ভিন্ন মহিমায় তাকে জাতির কাছে উদ্ভাসিত করেছে। আল্লামা সাঈদীকে কিভাবে কুৎসিত করে উপস্থাপন করা হয়েছে, কিভাবে আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে সম্মানিত করেছে। এই জন্য আসুন আজকে আমরা এটাই বলবো যে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধিতে যত সহযোগিতা আমাদের লাগবে, আমরা ইনশাআল্লাহ শাপলা স্মৃতি সংসদের এই সহযোগিতা থাকব। আমাদের ভিত্তিটা কী হবে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত সুধীমণ্ডলী, বলতে চাই, বাংলাদেশে আজকে ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু ওলামায়ে কেরাম দ্বীনের পথের সকলের ঐক্য লাগবে, এবং এই ঐক্য হবে ফ্যাসিবাদ যেন আর এখানে কোনো ঠিকানা খুঁজতেও না পায়। ফ্যাসিবাদ বিদায় হয়েছে, ফ্যাসিবাদী চরিত্র যারা আছে তাদেরকেও আমরা অজ্ঞান করব, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে, দল ধর্ম নির্বিশেষে সকলে আমরা একসাথে চলব। আমাদের পরিচয় হবে আমরা এই দেশের গর্বিত নাগরিক, কিন্তু আলেম ওলামায়ে কেরাম দাড়ি টুপি পাগড়ি নিয়ে তাদের স্বমহিমা তারা গর্বের সাথে চলাফেরা করে। গত 15 বছরে ওলামায়ে কেরামকে ভিন্নভাবে চিত্রিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেখি, সাদা পায়জামা পাঞ্জাবি পরা টুপি, ইউনিভার্সিটির পড়ালেখা করতেছে আর হাঁটতেছে, বোরকা পরা নেকাব করা, আরও আলহামদুলিল্লাহ বিভিন্ন পর্যায়ে ভালো লাগতেছে। কি আমরা সেই বাংলাদেশটা চাই যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গেছেন হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিরমি, খানজাহান আলী, ফজল শাহ জালাল, আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ সহ এই দেশের ওলামায়ে কেরাম। আসেন আমরা সে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শাপলার স্মৃতি সংসদের ভূমিকা আছে, এবং আজকে যে সুন্দর ব্যবস্থা ওনারা গ্রহণ করেছে, এই যে সামান্য আমরা বলবো যে সম্মানিত করা হয়েছে, কিন্তু যাদের দেওয়া হয়েছে তারা সম্মান বোধ করবেন, আরও উৎসাহিত হবে। এইভাবে এটাকে আমরা জাগ্রত রাখার জন্য চেষ্টা করব। আপনাদের সকলের কাছে আমির জামাতের জন্য দোয়া চেয়ে এবং এই প্রোগ্রাম শেষ পর্যন্ত সুন্দরভাবে সফল হোক এ কামনা করে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শাপলা স্মৃতি সংসদ আল্লাহ তাআলা এই কার্যক্রমকে আরও সমৃদ্ধি দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ মাওলানা আব্দুল। সেটা আমার জানা নেই, তবে উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, সেটাই বড় কথা। হয়তোবা ইরানের শাহ পাহলভীর মতো উনি টঙ্গিপাড়ার কিছু মাটি নিয়ে গেছেন, যদি কোনো দিন এই দেশে টঙ্গিপাড়া তার মাটি হয়, আল্লাহ ভালো জানে। কারণ সূরা লোকমানের শেষ আয়াতের মধ্যে আছে, কার কোথায় মরণ হবে না মাটি হবে সেটা আল্লাহ ভালো জানে। আমায় বেহেশতি শিশুদের সম্মানে একটা বার্তা দিতে চাচ্ছি। আপনারা আমার মনে হয় অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান
স্কুল কলেজ ইউনিভার্সিটি যুক্ত আছেন, অনেকে প্রতিষ্ঠানে হাফেজ হচ্ছে, আমেল হচ্ছে, কিন্তু আমরা শিক্ষা থেকে একটু দূরে আছি মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল শিক্ষা থেকে। সেটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। মানুষের এখন পরিমিত খাওয়া, সুস্বাদু খাওয়া মানুষের জীবনের অনেক বেশি বাঁচে। কোরিয়া বা তাইওয়ানে ওরা দেখা যায় যখন রিটায়ার্ড হয় তখনও তারা কর্মক্ষম থাকে, এবং আমেরিকা পর্যন্ত। তখন তারা কি করে? ছোটোবেলা স্কুল কলেজে তাদেরকে বিভিন্ন হাতের কাজ শেখায়। কেউ কেক বানায়, কেউ শেফ হয়, কেউ মিস্ত্রি কাজ করে, কেউ ওয়েল্ডার হয়। তখন রিটায়ার করার পরে তা তো সময় আর কাটে না, বন্ধুবান্ধব আড্ডাফিডি কত কাটবে, তখন তার সেই প্রফেশন আবার শুরু করে। আর আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমাদের সমস্ত জনগণ, জনসাধারণ, ইয়াং ছেলেরা বিদেশে যেতে চায়। আমি একবার বিদেশে ট্রাভেল করতেছিলাম, আমার সাথে 6 ফিট লম্বা একটা ছেলে বসেছিল। তাই লিখতেও জানা, সাইন করতেও জানা। তো পরবর্তী স্টেশনে নেমে যাবে, তো তাকে বললাম, তুমি কি কাজ জানো? বলে, আমি 1.5 মনের বস্তা নিয়ে দৌড়াইতে পারি, আর কোনো কাজ জানি না। তারপরে কি করবো? ভাইকে লেখাপড়া করো। তারপর কি? মা, আমি সবই ঠিক আছে, কিন্তু তোমার জন্য কিছু পয়সা লাগে। আপনারা অনেকেই দেখবেন যে দেশে আসার পরে তার কোনো অস্তিত্ব থাকে না। আমি এই শহীদদের স্মরণে একটা বার্তা দিতে চাচ্ছি। আপনারা সর্বক্ষণ লেখাপড়া করাচ্ছেন, কিন্তু আরবি তো শিখান না। আরবিতে কনভারসেশন শিখালে তারা 6 মাস আগে যে চাকরি পাবে। কেন আমরা প্রত্যেকটি ক্লাসে 5, 6 থেকে 100টা আরবি সেন্টেন্স শিখাই না ইন্টারমিডিয়েট পর্যন্ত? তাহলে 7 বছরের 700 সেন্টেন্স পড়া মিডল ইস্ট, আফ্রিকা, সে যাইয়েই চাকরিটা পাবে। এটুকু আপনাদের হাতে আছে, এটা গভর্নমেন্টের কাছে নাই। গভর্নমেন্টে করলে আগামী 100 বছর হবে না, কারণ আরবি শিক্ষা যদি মৌলবাদ হয়ে যায়, সেই জন্য এটা কখনোই করবে না। আমি দেড় বছর বহু জায়গা ভ্রমণ করেছি আর্লি এজে, যেখানে গিয়েছে ভালো টুপি সংগ্রহ করেছি, কিন্তু টুপি কখনো পড়তে পারিনি। এই জল করে, ওই জল করে, এই জন্য টুপি বাদ দিয়ে চলে যায়। সেই জন্য বলি, আপনারা ছেলেদের জন্য যে কষ্টটা করেছেন বা করতেছেন, আগামী দিন করবেন, তাদেরকে আপনারা প্রত্যেকটি ক্লাসে 6 থেকে 100টা আরবি স্পোকেন ল্যাঙ্গুয়েজের শেখা, নাম্বার 1। নাম্বার 2, ইন্টারমিডিয়েট পরে অনেকে ইউনিভার্সিটি ভর্তি হতে পারে না, তখন বা পড়তে পারে না, বা ফ্যামিলির দায়িত্ব চলে আসে। এখনই আপনাদের সময় সরকার থেকে অনুদান নিয়ে ইন্টারমিডিয়েটের পরে তাদেরকে 1 বছরে মিস্ত্রি, শেফ, ওয়েল্ডার, ফ্রিজ টেলিভিশন, ইলেকট্রিশিয়ান, এর 1 বছরকে তোমার ট্রেনিং দিয়ে ছাড়িয়ে দেন, এবং এটা সরকার থেকে আদায় করেন তাদের জন্য অনুদান। এখনই সময় করার জন্য আমি দীর্ঘায়িত করব না। আমাদের দিগন্ত টেলিভিশনকে দাওয়া দিয়েছেন, আমরা সেই জন্য কৃতজ্ঞ, এবং আগামী দিনে আপনাদের সাপোর্টে আমরা থাকব। আমাদের যদিও আমরা চালু করতে পারিনি, কিন্তু আমাদের চালু করার প্রচেষ্টা অব্যাহত আছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বেশ সচেষ্ট ছিলাম একেবারে শুরু থেকে। অনেককে আমার কাছ থেকে উৎসাহিত হতো, আমিও তাদেরকে উৎসাহিত করতাম যে এই সময়টাকে মলাটবদ্ধ করা দরকার এবং ইতিহাসে স্থায়ী একটা জায়গা দেওয়া দরকার। হারিয়ে যাবে কাগজের সব তথ্যগুলো। 13 থেকে 19 পর্যন্ত আমি অনেকেই উদ্যোগ নিয়েছেন, কিন্তু কাউকেই আমি সাহসীভাবে বিষয়টা সফল হইতে না দেখার কারণে আমি নিজেই উদ্যোগী হইলাম যে এটা কিছু করতে হবে। তৈরি করলাম প্রায় 1000 পৃষ্ঠার একটা পাণ্ডুলিপি। ছাপবে কে? আমার বইগুলো সাধারণত ছাপার নির্দিষ্ট কিছু প্রকাশনী থাকে, কিন্তু আমার সেই প্রকাশনীরা কেউই রাজি না। ছাপটা নিয়ে কথা, হাসিনার সময়ে সেটা বই আকারে ছাপা হবে, আমাদের তো অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবে। তখন আমি লিখতে পারলাম আমার নামে যাবে, অন্ততপক্ষে আপনি ইনভেস্টটা করেন, নামটা ভিন্ন কিছু থাকুক, রাজি না। পরে নিজেই ছাপলাম, কারো কারো কাছ থেকে সহায়তা নিয়ে সে 1000 পৃষ্ঠার বইটা আমি ছাপলাম। আলহামদুলিল্লাহ
এই 1.5 বছরে আমি প্রায় 6000 বই ছাপাই। আমি এই জন্যই প্রীত, আনন্দিত যে আমাদের প্রত্যেকের মনে শাপলার চেতনাটা উজ্জীবিত। কিন্তু একটা ক্ষেত্র, একটা পরিবেশ, সবাইকে নিয়ে বসা, আলাপ সালাপ করা, একে বাঁচিয়ে রাখার জন্য সাংস্কৃতিক যে পরিকল্পনা, প্রকল্প, এগুলো যতদিন হাতে না নেওয়া হয় তখন কিন্তু শাপলা বাঁচবে না। শাপলা বাঁচবে এবং শাপলাকে বাঁচাইতে হবে। আমি আশা করি এই শাপলা স্মৃতি সংসদ যে উদ্যোগটা গ্রহণ করছে এটা একটা মহান উদ্যোগ। যদি তারা সক্রিয় থাকে আমরা তাদেরকে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এখানে বেশি লম্বা কথা বলার দরকার নেই, সেটাই বললাম যে বিরূপ পরিস্থিতির ভিতরেও কাজ করার যথেষ্ট সুযোগ থাকে। তখন মিছিল করার সুযোগ ছিল না, আন্দোলন করার সুযোগ ছিল না, সবাই নিরাপত্তাহীনতার ভিতরে একটা সময়টা আমরা পার করছি। কিন্তু আমরা যে কাজটা করতে পারছি যে ইতিহাসটাকে আমরা মলাটবদ্ধ করে ফেলি। আমি আশা করি আমার ক্ষুদ্র চেষ্টায়, আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতায় যতটুকু সম্ভব আমি সেটা করছি। বাকি এর চাইতে বড়, এর চাইতে সমৃদ্ধ আরও তথ্যবহুল অনেক কিছু করা বাকি আছে। আমি আশা করি শাপলা স্মৃতি সংসদের ব্যাপারে যথেষ্ট উদ্যোগী এবং কার্যকরী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। শুকরিয়া মাওলানা মনজুর আহমদ দামদ বরকাতুহুকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وأيضا قال أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ওয়াইজান ক্বাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরকম কোনো ইসলামী বিষয় থাকতে পারবে না। ইসলামী কোনো কিছু যেন নাগরিকের বিষয় না, এটা সবই ধর্মীয় বিষয়। কিন্তু অন্যদের হলে, অন্য ধর্মের হলে সেটা ধর্মীয় হয় আবার নাগরিকও হয়। তো এই যে ইসলামদেরকে বাংলাদেশের নাগরিকত্বের ধারণা থেকে খারিজ করে রেখে এখানে যারা মানবাধিকার, গণতন্ত্র এগুলো প্রতিষ্ঠা করতে চায়, বুঝতে হবে তারা এখানে এই যে আমরা বৃহত্তর মুসলমান কমিউনিটি বলি, আমাদেরকে সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মাইনরিটি করে রেখে দিতে চায়। সংখ্যায় মেজরিটির কথা বলবে, হ্যাঁ দরকার ভোটের সময় আপনাদের খোঁজখবরও নিবে, কিন্তু আপনাদের সাথে রাষ্ট্রের যে ক্ষমতার সম্পর্ক সেখানে আপনাদের কোনো হিস্সা নেই। এই জন্য আমি মনে করি আমাদের আলেম সমাজের যেভাবে তারা শাপলার মধ্য দিয়ে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা কোনো রিঅ্যাকশনারি মুভমেন্ট ছিল না, এটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন ছিল। এবং এই আন্দোলনে বিপুল মানুষের আত্মত্যাগ আছে, অনেক বাচ্চা বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে আমরা এই শাপলার স্বকীয়তা অর্জন করেছি। এটাকে আপনারা যে সংরক্ষণের জন্য যে আয়োজন করেছেন, এটা দেখে আমি সত্যিই খুব আনন্দিত। এবং আমি এখানে যেহেতু আপনার আমন্ত্রিত বক্তা না, মাঝখান থেকে ঢুকে গেছি, ফলে লম্বা আলাপ করব না। আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো বাংলাদেশে ইসলামী মূল্যবোধের ধারণার যদি আপনি মূলধারাতে নিয়ে যেতে না পারেন, তাহলে সবসময় আপনাদেরকে কোটা আকারে ব্যবহার করা হবে। মুসলমানরা আর কত কোটায় ব্যবহৃত হবে। ক্ষমতার সাথে আপনাদের সরাসরি সম্পর্ক স্থাপনের জন্য আমাদের ইসলামী ধারাকে সমাজের মূল মূল্যবোধের ধারায় প্রতিষ্ঠিত করতে হবে। সেক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন এবং আপনাদের সাথে সবসময়ই আমরা যেন কাজের সুযোগ পাই। এবং বৃহত্তর বাংলাদেশের মানুষ আপনাদের আপনাদের কাছে অনেক কিছু আশা করে, অনেক ভরসা করে। ফলে কে কি বলল, মিডিয়া আপনাদের কীভাবে দেখলো, সেটা আমার মনে হয় এখন আর গুরুত্বপূর্ণ না। আল্লাহ আমাদের বিজয়ী করেছেন, এখন আমাদের কাজ হলো এই বিজয়কে সংহত করা এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি অধিকার ভিত্তিক বাংলাদেশ স্থাপনে আলেম সমাজের অগ্রগণী ভূমিকা আমরা আগামী দিনে দেখতে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ। দায়িত্ববোধের জায়গা থেকেই রনি ভাই আমাদের এখানে এসেছেন। আমরা আজকের শাপলা স্মৃতি সংসদ থেকে তাদেরকেই সম্মাননা জানানোর জন্য আজকে আয়োজন, যারা যাদের দায়িত্ববোধের জায়গা থেকেই 2013 সালের শাপলাকে কেন্দ্র করে শাপলাকে বাঁচিয়ে রাখতে শাপলার আহত এবং শহীদদের পাশে যারা দাঁড়িয়েছিলেন সেই সকল লোকদেরকেই আমরা আজকে সম্মাননা দেওয়ার জন্য আজকে তাদেরকে নিয়ে সম্মিলনী। আমাদের আজকের শাপলা স্মৃতি সংসদ আয়োজিত সম্মাননা সম্মিলনী 2025-এর এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন 24-এর গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এখানে উপস্থিত দীর্ঘ সময়ে বাংলাদেশ পন্থার লড়াইয়ে, এই উপমহাদেশে ইসলামকে টিকিয়ে রাখার লড়াইয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই শ্রদ্ধাভাজন আলেমগণ, আজকে আমি এখানে এসেছি। আমার বক্তব্যের শুরুতেই আমি একটি স্মৃতির কথা বলবো। 2013 সালের 5ই মে যখন শাপলা চত্বরে গণহত্যা চলে, আমার বড় ভাই, আপন বড় ভাই সেখানে উপস্থিত ছিলেন। উনি তখন তামিল কামিল মাদ্রাসার ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন। প্রায় 2 দিন আমরা ওনার কোনো খোঁজ পাইনি। আমার মায়ের কান্নাকাটি, তখন খুব বেশি বয়স ছিল না, মা কান্নাকাটি করতো আর বাবা বলতেন, তোমাকে তো আল্লাহ সন্তান দিয়েছেন 7 জন, তার মধ্যে 1 জন না হয় শহীদ হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ভাইকে 2 দিন পরে খোঁজ পাওয়া যায়। উনি সেদিন মোবাইল হারিয়ে হসপিটালে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন 2 দিন, তারপরে আমাদের সাথে যোগাযোগ করেন। এই শাপলার ঘটনার সাথে আমাদের হাজারো পরিবারের সম্পৃক্ততা রয়েছে। রনি ভাই কিছুক্ষণ আগে বলে গিয়েছেন যে হচ্ছে এই শাপলার ঘটনা শুধুমাত্র শাহবাগের প্রতিক্রিয়া নয়, এই শাপলার ঘটনা মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার ঘটনা। সেদিন যদি শাপলা না হতো তাহলে সেই ভারতপন্থী গোলামরা এই দেশে থেকে বাংলাদেশ পন্থার নাম মুছে দিত। যেটার উত্থান শাহবাগে ঘটেছে, সেটার যে অগ্রযাত্রা সেটা থামিয়ে দিয়েছিল কিছুক্ষণের জন্য হলো সেই শাপলা। যারা শহীদ হয়েছে তারা ভারতীয় প্যাসিবাদ, ভারতীয় আগ্রাসনবাদকে রুখে দিয়েছিল শাপলায় জীবন দিয়ে। শাপলায় তারা আহত হয়ে আজকে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে এসে মূলত সেই সকল শহীদদের প্রতি এবং সেই দিন যারা সেই যুদ্ধের ময়দানে ছিল তাদের প্রতি শ্রদ্ধাবোধ জানাতে উপস্থিত হয়েছি। জুলাই 24 শুধুমাত্র 34 দিনের আন্দোলন না, এই জুলাই 24 সেই শাপলার ঘটনারও ধারাবাহিকতা। সেদিন শাপলা না দাঁড়ালে পুরোপুরি বাংলাদেশকে ভারতীয় আগ্রাসনবাদ স্থায়ী হয়ে দাঁড়াতো, কিন্তু শাপলা তাদের সেই ভিত্তি দুর্বল করে দিয়েছিল। সেই দুর্বলতাকেই 2024 সালে আমরা কাজে লাগিয়ে শেখ হাসিনার মতো ভারতীয় গোলামকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি। জুলাই গিয়েছে, আরেক জুলাই গিয়েছে, কিন্তু আজও এসে আমরা দেখছি বাংলাদেশের অনেক বিষয় ভারত থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। গতকালকে যেই ঘটনাটি ঘটেছে, এই দেশের যৌথ বাহিনী নির্মমভাবে আমাদের এক জুলাই যোদ্ধাকে যেভাবে আক্রান্ত করেছে, এটা মনে হয় ফ্যাসিস্ট হাসিনার আমলেও এরকমটা সম্ভব ছিল না। তাদের ক্ষোভ এই জুলাইয়ের উপর, তাদের ক্ষোভ বাংলাদেশ পন্থীদের উপর। বাংলাদেশে আমরা সেই 5ই আগস্টের পর থেকে দীর্ঘ সময় ধরে বলছি, বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামো রয়েছে সেটার মূল ভিত্তি হচ্ছে 72-এর সংবিধান, যেটা একই সাথে বাংলাদেশে 72 থেকে 75-এর শাসন আমলে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে
বাংলাদেশ পন্থীদের উপর অত্যাচার করেছে, একইভাবে শেখ হাসিনার পূর্ণ আমল যেভাবে শুধুমাত্র বাংলাদেশের পক্ষেই যারা কথা বলেছে, ভারতের বিরুদ্ধেই যারা কথা বলছে, সেটা পেলানি হোক কিংবা আবরার হোক কিংবা আলেম ওলামা হোক কিংবা ডানপন্থী হোক বামপন্থী হোক, সকলের উপর সে অত্যাচার করেছে। আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। পাশাপাশি সেই ৭২-এর সংবিধান, যেই সংবিধান শেখ হাসিনাকে ভিত্তি দিয়েছে, আমরা বারবার একই কথা বলি, দীর্ঘ সময় ধরে আমাদেরকে বলা হয় গাড়ি তো ভালো, চালক কেনা খারাপ, চালক চেঞ্জ হলে গাড়িও ভালো হয়ে যাবে। আমরা বলছি ৫৪ বছর ধরে একই গাড়ি চালাচ্ছেন, বারবার চালক পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের তো পরিবর্তন হয় নাই। ৫৪ বছর ধরে আপনারা যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন, শেখ মুজিব চালিয়েছে, মেজর জিয়া চালিয়েছে, তারপরে এরশাদ চালিয়েছে, বেগম জিয়া চালিয়েছে, শেখ হাসিনা চালিয়েছে, অনেক ড্রাইভারের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের পরিবর্তন হয় নাই। ড্রাইভাররা তাদের খেয়াল খুশি মতো সব কিছু করতে পেরেছে, কারণ গাড়িটাও সেইভাবে প্রস্তুত করা। আমরা বলছি ৭২-এ, আমরা বলছি এই ২৪-এর পরে যতগুলো উপাদান রয়েছে সংবিধানের, প্যাসিভ্যাট ফিরে আসার, স্বৈরাচার ফিরে আসার, এই দেশের মানুষকে অত্যাচারের, নির্যাতনের প্রত্যেকটা কাঠামোকে, প্রত্যেকটা উপাদানকে বিলীন করে দিয়ে নতুনভাবে এই সংবিধান লিখতে হবে। আমাদের ঐক্যমত কমিশন, ওনারা বাংলাদেশ সংবিধানে সংশোধনের জন্যে মোট ২০টি দফা ওনারা উপস্থাপন করেছেন। তোর মধ্যে ১৯টি দফায় অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। তোর মধ্যে ৭টি দফায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেই দফাগুলো সম্পূর্ণভাবে সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক। যেই দফাগুলো দুদক রিলেটেড, যেই দফাগুলো তত্ত্বাবধায়ক সরকার রিলেটেড, যেই দফাগুলো পিএসসি রিলেটেড, যেগুলাই মূলত এই দেশ পরিচালনার উপর ভিত্তি করে প্রত্যেকটাতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আমাদেরকে বলা হচ্ছে যদি আমরা নির্বাচিত হই, আমরা যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো ব্যতি রেখে বাকি সবগুলো আমরা কার্যকর করব। আমরা বলছি আসলে ২৪ পরবর্তী সময়ে দেশের যে সংস্কার এবং পরিবর্তনের দায়িত্ব, সেটা বিএনপি, জামাত, চরমোনাই কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নয়, এই সরকারের দায়িত্ব। পরিবর্তনগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকেই করে যেতে হবে, এবং সেই পরিবর্তন যদি করে যেতে না পারে, বারবার শাপলা ফিরে আসবে, বারবার ১১-১২ সাল ফিরে আসবে, যেভাবে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বারবার ১৮ ফিরে আসবে, বারবার ২৫ ফিরে আসবে, বারবার ১-১১ ফিরে আসবে বাংলাদেশে। এবং এই পরিবর্তনের জন্যে আজকে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় শক্তি আলেম ওলামারা। বাংলাদেশের ডানপন্থী মানুষজন, মধ্যপন্থী মানুষজন প্রত্যেকে বাংলাদেশকে ভালোবাসে, এবং এই বাংলাদেশের পক্ষে কথা বলতে হলে বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামো আছে সেটা পরিবর্তনের জন্য কথা বলতে হবে। গতকালকে নুরুল হক নুরুর উপর আক্রমণ হয়েছে, পরের দিন আমার উপর হবে, তারপরের দিন আবার আপনাদের উপর হবে, আবার ২৫ বছর ৫০ বছরের জন্য আমরা জিম্মি হয়ে যাব। পরিবর্তনের এই সময়টাতে আমাদের আকাঙ্ক্ষা, যেটার জন্য আমাদের লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, যেটার জন্য লড়াই করেছে ব্রিটিশ আমলে একটি পাকিস্তান রাষ্ট্রের জন্য, তার পরবর্তী সময়ে যারা লড়াই করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্য, তার পরবর্তীতে যারা সংগ্রাম করেছে ভারতীয় দাসত্ব থেকে, গোলামি থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্যে, সেই সকল শহীদ আহতদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা এই সুযোগ এসেছে বাংলাদেশের মৌলিক পরিবর্তনের জন্য কথা বলার। সকলে মিলে আসুন একসাথ হয়ে বলি, পরিবর্তনের যে কথাগুলো বলছি, বাংলাদেশকে সুন্দরভাবে পুনর্গঠনের জন্য যে কথাগুলো আমরা একসাথে একই সুরে বলছি, সেটা এই সরকারের আমলে আমরা আদায় করে নিই। আমরা যদি এখন আদায় করতে না পারি, তাহলে পরবর্তীতে আর আদায় করা সম্ভব হবে না। বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে বাংলাদেশের নতুন সংবিধান প্রয়োজন, এবং বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় কিনা সেই নিয়ে কথা বলবে, সেটা নিয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দিবে গণপরিষদের ভোটে কিংবা গণভোটের মাধ্যমে। এর আগে বাংলাদেশে মৌলিক পরিবর্তন ছাড়া এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বাংলাদেশে যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে, সেটা আরেকটি ১-১১ নির্বাচনের আয়োজন, সেটা আরেকটি ২০০৮-এর আয়োজনের মতোই আমাদের কাছে মনে হচ্ছে। একটি রাজনৈতিক দলকে কিভাবে ক্ষমতা বুঝিয়ে সরকার দ্রুতই
ক্ষমতা থেকে সরে যাবে এবং ক্ষমতা বুঝিয়ে দিয়ে তারা দ্রুত এখান থেকে বিদায় নেবে সেই চেষ্টা করছে। জুলাইয়ের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে বাংলাদেশে মৌলিক পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন আমরা মেনে নিব না। এবং আমরা বলবো, আপনারা যারা এখানে আছেন আমাদের সাথে, সকলে মিলে আমরা একই সুরে কথা বলি। আমাদের ভবিষ্যৎ যেন, আমাদের পরবর্তী প্রজন্মকে যেন আবার রক্ত দিতে না হয়, আবার লড়াই করতে না হয়, বারবার শাপলা না ঘটুক, বারবার 24 না ঘটুক, বারবার 90 না ঘটুক। এবারই হোক আমাদের শেষ লড়াই। আমরা অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি চাই এবং সেটা হইতে হবে গণপরিষদ ভোটে অথবা গণভোটের মাধ্যমে। আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি এবং বলছি, এটা না হলে আমরা আমাদের শাপলার শহীদদের আমরা ন্যায় বিচার দিতে পারবো না, 24-এর শহীদদেরও আমরা ন্যায় বিচার দিতে পারবো না। প্রত্যেকের ন্যায় বিচার নিশ্চিতের জন্য বাংলাদেশের যেই শাসন কাঠামো রয়েছে তার মৌলিক পরিবর্তন অত্যাবশ্যক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে আছে লাইট বন্ধ করে দেওয়া এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত্রেবেলায় সমস্ত নেতা কর্মীদের আলেমদের পাশে থাকার যে নির্দেশ দিয়েছিলেন সেটাও আছে মনে। মানে পরের দিন গেলাম যখন, সমস্ত লাশগুলো নিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়ার পরে সমস্ত রাস্তা দেখলাম ধুয়ে দিয়েছে, রক্ত পানি হয়ে গেছে, রক্ত জমে জমে ছিল। কিন্তু আমাদের শুধু একটা কথা ভাবলেই হবে না, 2009 থেকে 2024 এর ভিতরে বহু হত্যা হয়েছে, বহু গুম হয়েছে, বহু খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। 2021 সালে যখন আজকে সভাপতি মৌলানা মামুনুল হক সহ বিখ্যাত আলেমরা গ্রেপ্তার হয়েছিলেন, আমি ভাবতেও পারিনি এই জন্য বের হবেন। মৌলানা মামুনুল হক সাহেব আছেন, তার সামনেই বলতে হয়। কিছু কিছু কথা আসলে তো যখন কথা আসে তখন বলা উচিত। সেটা হচ্ছে, ওনাকে 2টা মামলার সিদ্ধান্ত নেওয়া হলো, ওনাকে ফাঁসি দেবে, ফাঁসি নির্ধারণ করা হলো। একটা নারায়ণগঞ্জ এবং একটা ঢাকায় মার্ডার কেস। ওই মার্ডার কেসের সম্বন্ধে ওনার কোনো ধারণাই ছিল না। সিদ্ধান্ত সরকারের দ্রুত সাক্ষী হয়ে গেল। আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করেছেন, বলেন আমিন। এই যে না, মুসলমানদের অবদান এই ব্রিটিশ তাড়ানোর জন্য অনেক, বহু শহীদ হয়েছেন, বহু মা সন্তান হারা হয়েছেন, বহু নারী তার স্বামী হারা হয়েছে। মুসলমানরা সত্যিকার এই ইমানি বলে ভারত মহাদেশের উপমহাদেশে যেটা মুসলমানরা নিরস্ত্র এবং খালি হাতে। কিন্তু আপনি দেখবেন যে অন্যান্য দেশে কিন্তু এরকম খালি হাতের লোক নাই। খালি হাতে যখন অস্ত্রের সামনে যায় তখন বুকের রক্ত ঢেলে দেওয়া ছাড়া আর কিছুই থাকে না। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের ঐক্য অনেক দরকার। এখানে মধুপুর পীর সাহেব ছিলেন, বাংলাদেশে অনেক পীর সাহেব আছেন, অনেক দরবারের সাথে অনেক দরবারের অমিল থাকতে পারে। সেই দরবারের সমস্ত পীর সাহেবরা যদি একত্রিত হন, সমস্ত আলেমরা যদি একত্রিত হন, তাহলে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে না? কিন্তু আমরা কিন্তু তা না। আমরা ছোট বিষয়, ছোট একটা মানে যেই বিষয়টা নিয়ে দ্বন্দ্বে যাওয়ার মতো না, পরস্পরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করি। কিন্তু সুযোগ কিন্তু নিচ্ছে তারা, আমাদেরকে চিরজীবনের জন্য দাসত্ব বরণ করতে হতে পারে। আমাদের আপনি দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ মুসলমানদের যে একটা শক্ত অবস্থান ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলমানদেরকে সবচেয়ে তছনছ হয়েছে। এই যে ইহুদিরা বসেছে প্রথম বিশ্বযুদ্ধের পরে, সেটাও কিন্তু ইংরেজরা এই ব্যবস্থা করেছে। তো আমরা যদি ঐক্যের দিকে না যেতে পারি তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হবে। মৌলানা মামুনুল হক সাহেব আছেন, ওনার প্রতি আমার নিবেদন যে উনি জীবনে অনেক পথ হেঁটেছেন, উনি ঐক্যের প্রতীক হিসেবে সবার সাথে সেই ঐক্যটা গড়ার চেষ্টা করবেন। আমি লম্বা বক্তব্য দিয়েছি, আমি দুঃখিত। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। শুক্রিয়া। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা আলী হাসান তৈয়ব।
বক্তব্য নিয়ে আসবেন মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে, পুরো বাংলাদেশ নড়ে উঠেছে, আমরা সবাই জানি। সেটা হলো আমাদের নূর ভাইয়ের উপর আক্রমণ। কিন্তু আজকে সারা দেশের মিডিয়া দেখেন, সবগুলো জাতীয় দৈনিক দেখেন, প্রত্যেকটা শিরোনামের মধ্যে কুসুম কোমল একটা শিরোনাম দেওয়া হয়েছে। শুধু আমার দেশ শিরোনাম করেছে ভিপি নূরের উপর নির্মম হামলা সেনা পুলিশের। এই যে সত্য কথাটা সোজা সাপটা বলা, এটা বাংলাদেশের মিডিয়া বলে না। আজকে শাপলার শহীদদের কথা, শহীদ হলো এতগুলো মানুষ। আমাদের শাপলা শহীদ নামাই দেখেছেন আপনারা, প্রায় 100 জনের মতো মানুষের তথ্য এসছে। আরও কত শহীদ হয়েছে সেই মূল তথ্য আমাদের কাছে এখনো আসেনি। কিন্তু মিডিয়া কি দেখালো যে 5 তারিখে গাছ, ব্যাপক পরিমাণ গাছ মারা গেছে। এই জন্য প্রথম আলোর কান্না, ডেইলি স্টারের কান্না। আমি যেটা বলতে চাচ্ছি 1 মিনিটেই, সেটা হলো আপনারা আমরা যারা আছি এখন দেখেন, এই বাংলাদেশকে লিড করছে তরুণরা। আজকে হাদিদের সঙ্গে সংলাপে, তারপরে এই ছোট ছোট আমাদের তরুণ ভাইয়েরা, আমাদের থেকে বয়সে যারা অনুজ, এই বিপ্লবী তরুণরা, তারা যখন টক শোতে কথা বলে, আমি দেখি পার খাওয়া রাজনীতিবিদরা তাদের কাছে খাবি খায়। এই তরুণরা নতুন বাংলাদেশ তৈরি করেছে, কিন্তু এই নতুন বাংলাদেশের কণ্ঠ, প্রতিধ্বনি, এটা কিন্তু মিডিয়ায় হচ্ছে না। এবং যতক্ষণ পর্যন্ত মিডিয়া সত্য না বলবে এবং মিডিয়াকে বাধ্য না করা হবে, ওই পরিস্থিতিতে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির ইতিহাস পরিবর্তন হবে না। এখানে তো অধিকাংশ ওলামায়ে কেরাম, আমরা ওই যে তারিখুল ইসলাম একদম শুরুতে পড়েছি, ওখানে আছে তারিখ, এই ফন্টটা শেখার উদ্দেশ্য কি, ইতিহাস পড়ার উদ্দেশ্য কি? ইতিহাস পড়ার উদ্দেশ্য হলো অতীতের সিঁড়ি বেয়ে আপনি ভবিষ্যৎটা নির্মাণ করবেন। আমাদেরকে গত 50 বছর, 100 বছরে এই কাজটি সচেতনভাবে করা হয়েছে, ইতিহাসকে পাল্টে দেওয়া এবং মিথ্যা ইতিহাস, মিথ দিয়ে জাতির সামনে নতুন নতুন বয়ান, ভুয়া বয়ান তৈরি করা। কথা ঠিক না বেটা? আজকে আমাদেরকে যার যার জায়গা থেকে এই সমস্ত পুরনো বস্তা পচা বয়ান চুরমার করে দিতে হবে, সত্যি বয়ান তৈরি করতে হবে, সত্যিকার বয়ান। শাপলায় সেদিন যে অকাতরে রক্ত দিয়েছিল, সেখানে শুধু হুজুররা রক্ত দেয়নি, সাধারণ মানুষ রক্ত দিয়েছে। আপনারা স্মারকটা খুলে দেখেন, বিএনপির নেতা দিয়েছে, জামাতের নেতা দিয়েছে, হেফাজতের নেতা দিয়েছে, সাধারণ মানুষ, দোকানদার, তরুণ, বয়স্ক লোক, সব ধরনের মানুষ জীবন দিয়েছে। সবাই আল্লাহ রসুলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সত্য সৌন্দর্যের প্রকাশ দেখতে চায়। কিন্তু মিডিয়াগুলো আমাদেরকে কি করেছে? কিছু হলেই হুজুর একটা ক্যাটাগরি, ইসলাম একটা ক্যাটাগরি। এমনকি এই যে উপদেষ্টা পরিষদ গঠন হলো, ডক্টর আফরোজ খালিদ সাহেবকে যখন উপদেষ্টা বানানো হলো, তারা শুরুতে কিন্তু বলবার চেষ্টা করেছে হুজুর ক্যাটাগরিতে। কেন হুজুরের ক্যাটাগরি কেন? হুজুরা কি দেশের নাগরিক না? যেখানেই দেখবেন ক্যাটাগরি করবে, সেখানেই প্রতিবাদ করবেন, সেখানেই প্রতি আঘাত করবেন, সেখানেই প্রতিহত করবেন। কিসের ক্যাটাগরি? ক্যাটাগরি একটাই, আমরা সবাই বাংলাদেশপন্থী। কি পন্থী? এবং বাংলাদেশ পন্থার বাইরে যারা আছে, ভারতপন্থী, পিকিংপন্থী, ওয়াশিংটনপন্থী, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমাদেরকে নতুন বয়ান তৈরি করার জন্য আমাদেরকে যার যার জায়গাতে, এখন যেহেতু মিডিয়ার যুগ, তো উন্মুক্ত মিডিয়ার যুগ, প্রত্যেকটার এক একটা সোশ্যাল নেটওয়ার্ক, এক একটা মিডিয়া, প্রত্যেকে যার যার বয়ান বক্তব্য তুলে ধরছে। আমাদেরকে যে মিথ্যা বয়ান, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে, মিডিয়াকে ডাইরেক্ট অ্যাড্রেস করতে হবে, তুমি এই কথা কেন লেখন? আপনি দেখেন, এই যে সীতাকুণ্ডের যে মন্দির আছে, এই মন্দিরে কেউ মসজিদ করেনি, কিছু ছেলে পেলে বলেছে, কোনো রকমের কোনো সংগঠন কেউ বলেনি মসজিদ করবে। কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তারা বলছে যে সেই জায়গায় মসজিদ করা হবে না, সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হচ্ছে, মানে আগাম নিরাপত্তা। আর ভিপি নূরকে মেরে মানে তক্তা বানিয়ে ফেললো, তার জীবন নিয়ে এখনো পর্যন্ত ঝুঁকির মধ্যে। কিন্তু তাকে নিয়ে কোনো মব হয়েছে, বাংলাদেশে কোনো মিডিয়া এরকম দুঃখ হাকার নাই। মাত্র 3 দিন আগে 71 মঞ্চের ভুয়া গাঁজাখুরি সংগঠন, যেখানে প্রধান অতিথি করা হয়েছে যেই লোককে, উনি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আমার অনুমোদন নেই। ওদের জীবনটাই তো পুরো ভুয়া, ওদের আদর্শ ভুয়া। কথা ঠিক না বেঠিক? তো এই ভুয়া আদর্শের বিপক্ষে আজকে তরুণদেরকে কণ্ঠ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। আমি বলবো হযরতুল আল্লাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হাফিজাউল্লাহ, তিনি মিডিয়া করুন,
এবং বড় বড় যারা আছে প্রত্যেকেই মিডিয়া করেন, একটা পোর্টাল করেন। ওয়েব পোর্টাল করলে বেশি কিছু দরকার নাই, মাত্র 4 জন লোককে নিয়োগ দেন। কিন্তু আওয়াজ তোলার জন্য কণ্ঠগুলো বের করতে হবে, কাগজগুলো আমাদের বের করতে হবে, লেখা আমাদের জাতির সামনে দিতে হবে। না হলে আপনার কথা যদি না থাকে অন্যের কথা সেখানে উপরে উঠে যাবে। তাই করেছে নতুন বাংলাদেশে। আমাদের এটাই চাওয়া ইনশাআল্লাহ। শাপলায় যে রক্ত ঢেলে দিয়েছিল সত্য এবং সুন্দরের পক্ষে, নবী প্রেমের পক্ষে, এই কণ্ঠটা আমরা সামনে উচ্চকিত করব এবং এই কণ্ঠটাই এই দেশকে সামনে লিড করবে। সেই সুদিনের দেখার অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুনুল হক হুজুরের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে যে বসেছি শাপলা স্মৃতি সংসদ, তাদেরকে স্মরণ করে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াবার জন্য যে উদ্যোগটা, এই উদ্যোগটা আমরা সবাই যেন এর সেবা এবং এর প্রচেষ্টাকে আমাদের যার যার অবস্থান থেকে পাশে দাঁড়াবার যে মানসিকতা এবং আমাদের যে সবার যার যার অবস্থান যে সামর্থ্যটা, এটা নিয়ে এই উদ্যোগকে আমরা ইনশাল্লাহ যেন এগিয়ে নিতে পারি এবং সত্যিকার অর্থে পাশে দাঁড়াতে পারি, এই উদ্যোগটা আমাদের কাছে থাকবে। পাশাপাশি যেই কারণে শাপলা চত্বর হলো, আমরা দেখেন 5ই অগাস্টের পরে আমরা কিন্তু অনেকেই যেই আমাদের যে সাফল্য, এই সাফল্যর যে ভাগটা আমরা সবাই কিন্তু সবার আঙ্গিকে কিন্তু নিজেদের মতো করে কিন্তু এর সফলতাটা আমরা আমাদের ঘরে পৌঁছাতে চাই এবং এইটাই কিন্তু একটা বয়ান আজকে জাতিকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। আমি একজন জেলখাটা মানুষ, আমি মুন্সিগঞ্জ জেলে নূর হোসেন নুরানি সাহেবকে আমি পেয়েছি। আমরা অনেকেই কথা বলি, ধারাবাহিকতা দেখেন 1913 সালের এই 5ই মে যারা জীবন দিল, এই জীবন দেওয়ার পরে কিন্তু এই ফ্যাসিস্ট যে ফাসিকি গণতন্ত্রের যে প্রবক্তা শেখ হাসিনার মুখোশটা উন্মোচন করেছে এই শাপলা চত্বরে যারা জীবনটা দিয়েছে। এতেই কিন্তু বিশ্বের পরিমণ্ডলে এই হাসিনার চেহারাটা উন্মোচিত হয়েছে। সুতরাং এটা হলো প্রারম্ভিক একটা সূচনা। আমি কেন মুন্সিগঞ্জ এই নূর হোসেন নুরানি সাহেবের সাথে যখন আমাদের কথা হতো, উনি প্রায়শই একটা কথা বলতেন, আমরা বলি রক্ত দিয়েছি, আমার রক্তের কারণে, আমাদের রক্তের কারণে স্বাধীনতা হয়েছে। আমি একজন মুসলমান হিসাবে ধীর কণ্ঠে আল্লাহর উপর একিন রেখে আমি বলতে চাই, রক্তের পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের, এই আলেম ওলামাদের পবিত্র কোরআন মজিদকে কত লক্ষবার খতম হয়েছে, নফল রোজা রেখেছে, তাদের রোনাজারিতে জেলখানাকে প্রকম্পিত করে এই গগনবিদ আল্লাহর কাছে মোনাজাত কবুল হয়েছে দেখেই এই ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে। এটা হলো আমার বিশ্বাস। এই আলেমদের সামনে আমি ওই বিশ্বাস থেকে কথা বলতে চাই। সর্বোপরি দেখেন এখন কোন জায়গাটায় কে কিভাবে কত লোক আত্মহত্যা দিয়েছে হিসাব করে দেখেন। এই যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি তাজা প্রাণগুলো লুটিয়ে পড়েছে। আর এই যাত্রাবাড়িতে যতগুলো মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাগুলো ছিল, আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, আমার বাড়ি মুন্সিগঞ্জ, এই কওমি মাদ্রাসার ছাত্রগুলো যেভাবে জীবন দিয়েছে। সুতরাং এই সফলতার জন্য আমি মনে করি এই বাংলাদেশটা সবার, এই বাংলাদেশে যখন ওই ফেলানিরা যখন সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকে তখন অনেকেই কিন্তু স্বাধীনতার দাবিদার, কিন্তু এই ফেলানিদের জন্য, এই মানচিত্রের জন্য, তাহজিব তামুদ্দুনের যে বাংলাদেশ, এই ইসলামের ঝান্ডা রাখার জন্য এই আপনাদের বজ্রকণ্ঠের আওয়াজটা, এই বুলন্দ আওয়াজ বাংলাদেশের মাটিতে যতদিন থাকবে ততদিন ইনসাফ থাকবে, ন্যায় বিচার থাকবে, খালেদা জিয়ার চিকিৎসা হবে, তারেক রহমান বাংলাদেশে আসবে, গণতন্ত্রের সুবাতাস। আমি মনে করি এই বাংলাদেশে সবার সম্মিলিত প্রচেষ্টা, ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে। কিন্তু আমরা যারা আছি আজকে নুরুর রক্তকে যদি আমরা বিফলে যেতে দেই, আগামীকাল আপনাদেরও এই দাড়ি টুপিওয়ালা আমরা যারা আছি না, আমাদের কিন্তু জিল্লতির কিন্তু শেষ হবে না। আমি আমার ব্যক্তি জীবন থেকে একটা কথা বলি, আমি নবীর সুন্নত আমি ধারণ করি। আমি এয়ারপোর্ট দিয়ে আমার চিকিৎসার জন্য যাচ্ছিলাম,
আমার যাওয়ার সময় আমাকে বলে কি, তখন তো একটা জঙ্গি তত্ত্ব চলতেছে, জঙ্গি তত্ত্বের কারণে তুমি দাড়িটা চাইছে, তারপর বাংলাদেশে যাও। আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর আমাকে যখন আঘাত করতে বলেছে, আমি বিদেশ যাব না, আমি বিদেশ যাব না, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এই শানের উপর ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমি হাত দিতে দেই নাই। আজও আমি জিন্দা আছি, 7 বার জেল খেটেছি। আমি মনে করি এই হুজুরদের আপনাদের যদি সোহবতে আমি যতটুকু ঈমান এবং আকীদা নিয়ে ভবিষ্যতে বাঁচতে চাই, আমার জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ পথ চলবে। আমরা মনে করি এই আমাদের একটা পরিবার, এই পরিবারের মধ্যে যে যত দ্বিধাদ্বন্দ্বই দেখ, আপনাদের মামুন হক সাহেব দেখেন, বেগম খালেদা জিয়া 5ই আগস্টে উনি প্রথম মুক্তি চেয়েছিলেন। এখনও তাবলিগ জামাতের 2 ভাগ, আমি মনে করি কাউকে না কাউকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন। সুতরাং এই দায়িত্বের যে জায়গাটা মামুন হক সাহেব এই জাতির জন্য, ইসলামের জন্য, আমি হুজুরের জন্য, আমরা অন্তত আমার জায়গা থেকে সমস্ত সমর্থন দিব। সার্বিকভাবেই ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ পাশে থাকব। এইটাই হলো আমাদের আজকের শিক্ষা। শুধু আরেকটু কথা বলতে চাই মামুন হক সাহেব, যেই কারণে শাপলা স্মৃতি হয়েছে, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যাদেরকে স্মরণ করে এই শাপলা স্মৃতি হয়েছে। এই বাংলাদেশে আর যেন কোনো গোলাপ, পদ্ম, অন্য কোনো নামে কোনো জীবন দিয়ে বাংলাদেশে যেন আর কোনো স্মৃতি সংসদ যেন না হয়। রাজপথে আমরা সবাই মিলে দণ্ডায়মান থাকবো, ইনসাফ থাকবে, বাংলাদেশের ন্যায় বিচার থাকবে। ন্যায় বিচারের জন্য আপনাদের বুলন্দ আওয়াজের সাথে নাগরিক হিসাবে ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা সবাই মুমিন, গণতন্ত্রের পক্ষে। এই মাটিকে আঁকড়ে ধরে থেকে এই মুমিনরাই হবে বিজয়ী। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী নাওয়ারাল্লাহু মারকাদাহু, ওনারা তখন ঢাকায় ছিলেন। সকালে বা দুপুরে কোন শহীদের জানাজা শরীক হওয়ারও সুযোগ পান নাই। আমাদের মুরব্বীরা শহীদদের জানাজা শরীক হওয়ার সুযোগটাও ফেসিবাদ আওয়ামী সরকার আমাদেরকে দেয়নি। 13 সাল এইভাবেই পার হয়ে রাতের অন্ধকারে তারা আমাদেরকে নির্মূল করতে চেয়েছিল, নিষ্পেষিত করতে চেয়েছিল। আর তাদের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে কোনো দিন নাস্তিকবাদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের কণ্ঠ যেন উচ্চারিত না হয়। 13 সালের পর সকাল থেকে বা পরবর্তীতে বা 13 সালের রাতে বা ওই ঘটনা যে সকল মিডিয়াগুলো আমাদের হক ও হক্কানিয়াতের আহ্বানকে তুলে ধরেছিল, সেই সকল মিডিয়াগুলোর উপরও নগ্ন হস্তক্ষেপ করেছে ফেসিবাদ আওয়ামী লীগ। দিগন্ত টিভি, ইসলামিক টিভি তার জ্বলন্ত নমুনা। আমার দেশ জাতীয় পত্রিকা সাংবাদিক মাহমুদুর রহমানের উপরও এই শাপলাকে কেন্দ্র করে, শাপলার প্রচার প্রসারকে কেন্দ্র করে ওনার উপরও জুলুম, নির্যাতন, অবিচার, রাষ্ট্রীয় সন্ত্রাস ওনাকেও গ্রাস করেছে। উনি দেশেও থাকতে পারেন নাই। ওলামায়ে কেরামের উপর 13 সাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে নির্যাতন অব্যাহত রেখেছে। 21 সালে মোদী বিরোধী, মূর্তি বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলন আমাদেরকেও সেই নির্যাতন থেকে রেহাই দেয়নি। আমাদের আমিরে মজলিস আজকে মঞ্চে উপবিষ্ট, আজকের এই শাপলা স্মৃতি সংসদের তিনি চেয়ারম্যান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক 3 বছর তার চাইতেও বেশি মোদীর বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলার অপরাধে জেলখানায় নির্যাতন, অত্যাচার, অবিচার সহ্য করতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 13 সাল থেকে নিয়ে বা তার আগ থেকে নিয়ে
24 সাল পর্যন্ত আমাদের থেকে পরীক্ষা নিয়েছেন। 13 সালে আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছেন, চোখের পানি ছাড়া কিছু বলার ভাষা আমাদের ছিল না। বিভিন্ন বক্তৃতার মঞ্চে মিম্বরে বসে যে সকল খতিবগণ বক্তৃতার মঞ্চ থেকে যে সকল ওয়াইজিনে কেরাম শাপলা শহীদদের কথা তুলে ধরেছেন, তাদেরকেও প্রতারণামূলক মিথ্যা মামলায় জর্জরিত করে জেলখানায় নিয়ে নির্যাতন অবিচার চালিয়েছে ফেসিবাদী আওয়ামী লীগ আইনারা। তাদের দোসররা, তাদের লালিত পোষা কুকুররা আজও বিভিন্ন চেয়ারে উপবিষ্ট। আমরা এই শাপলা স্মৃতি সংসদ আজকে যেভাবে শহীদদেরকে আমরা স্মরণ করতে চাই এবং শহীদদের স্মরণে 13 সালে মিডিয়া ব্যক্তিত্ব সহ আপনারা যারা অবদান রেখেছেন লিখনির মাধ্যমে এই দেশের আলেম ওলামার ইজ্জত, কোরআন হাদিসের ইজ্জতকে তুলে ধরেছেন, আজকে আপনাদেরকে সম্মাননার পাশাপাশি শহীদ পরিবারদের প্রতি আমাদের সমবেদনা বিন্দু মাত্র কম হবে না। ইনশাআল্লাহ আমরা শহীদদের পাশে আছি, শহীদদের পাশে থাকবো, মরণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আর 13 সালে আমার যে ভাইরা আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, এভাবে ওলামায়ে কেরামের নেতৃত্বে যারা ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়ে বাংলার জমিনকে থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের রক্ত থেকে শপথ নিয়ে কথা বলতে চাই, ভবিষ্যতে আমাদের আমির মজলিস এবং হেফাজতে ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আবার ডাক আসে, ইনশাআল্লাহ জীবনের মায়া করব না, আবার শাপলা চত্বরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। শুকরিয়া। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি শাপলা এমন একটি নাম যা বিভিন্ন মানুষকে এই নামের বদৌলতেই এই প্রোগ্রামকে টেনে নিয়ে আসে। তেমনি একজন হলো বর্তমান সময়ের অন্যতম পরিচিত মুখ, সাপ্তাহিক জবানের সম্পাদক রেজাউল করিম রনি। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তো তিনি আমাদের সেভাবে আমন্ত্রিত মেহমান ছিলেন না, তিনি এটা দেখেই চলে আসতেন যে শাপলার কথা এখানে আছে। এই পর্যায়ে একেবারে সংক্ষিপ্তভাবে তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জবানের সম্পাদক রেজাউল করিম রনি।